প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু আনকমন কিন্তু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। 30টা জিকে আছে। জিকে গুলো বেশিরভাগই আনকমন কিন্তু ইম্পর্টেন্ট। যারা বলে যে সহজ সহজ জিকে আসবে না, তো তাদের জন্য এগুলো। যারা সহজ মোটামুটি করতে পারছে তারা কিন্তু এই যে এখানে যে আনকমন জিকে গুলো, এই জিকে গুলো কিন্তু তাদের কাছে খুবই কঠিন মনে হবে, এবং যাদের কাছে সহজ জিকে গুলো সহজ মনে হয় তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট ক্লাস। কটা পারবে কটা পারবে না কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো শুরু করা যাক কিছু আনকমন গুরুত্বপূর্ণ জিকে নিয়ে ক্লাস, যে জিকে গুলো পরীক্ষায় আসার মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য। তো শুরু করছি, কাউন্টিং করবে কটা পারছো কটা পারছো না। প্রথম দুটো প্রশ্ন, গোলকৃমি ও ফিতাকৃমি থেকে যে রোগ হয় তা হলো। গোলকৃমি ও ফিতাকৃমি থেকে যে রোগ হয়, পোলিও তো হবে না, 1 নম্বর বাদ। টাইফয়েড হবে না। এবার প্রশ্ন হচ্ছে বি আর ডি এর মধ্যে অ্যান্সার, তাই না? বি আর ডি এর মধ্যে অ্যান্সার। পরীক্ষার হলে এরকম 50-50 হয়ে গেছে। এবার বি আর ডি এর মধ্যে জিআরডিয়া হবে না হাইডাটিড হবে, হাইডেটিড, কোনটা উত্তর হবে? উত্তর হবে ডি নম্বর, হাইডেটিড। গোলকৃমি ও ফিতাকৃমি থেকে যে রোগ হয় তা হলো হাইডেটিড, ডি নম্বর অ্যান্সার। টাইফয়েড, কলেরা এগুলো সব জলবাহিত রোগ। একটি গৌণ দূষক, গৌণ দূষক বলতে খুব কম পরিমাণে দূষিত করে, যে কম পরিমাণে দূষিত করে গৌণ দূষক। সালফার ডাই অক্সাইড সেটা দূষিত করে, নাইট্রোজেন ডাই অক্সাইড সেটাও করে, কার্বন মনোক্সাইড সেটাও করে। প্যান, এটা যদি নাও জানা থাকে, প্রিঅক্সিটাইল নাইট্রেট যদি নাও জানা থাকে, পুরো সুন্দর করে বেছে নিয়ে উত্তরটা করা যায়। সালফার ডাই অক্সাইড এটা দূষিত করে, নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, আর কার্বন মনোক্সাইড এটাও দূষিত করে। তাহলে প্যান, প্রিঅক্সিটাইল নাইট্রেট, সি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে পরীক্ষার হলে যদি প্রচুর জিকে জানা যায় তাহলে এইভাবে কিছু জিকে 2-4টে জিকের অ্যান্সার করা যায়। যদিও 5টা করো, দেখা হলো একটা নেগেটিভ হলো, এরকম হয়। তো খুব পড়ার পরে হবে, এটা আগেই হবে না। তো একের উত্তর হচ্ছে হাইড্রেটিড, গৌণ দূষক হচ্ছে প্যান প্রিঅক্সিটাইল নাইট্রেট, সি নম্বর। নেক্সট প্রশ্ন বলেছে বসুন্ধরা দিবস পালন করা হয়, আর্থ ডে। আর্থ ডে কত তারিখে পালন করা হয়? বসুন্ধরা দিবস, উত্তর কি হবে? বসুন্ধরা দিবস 22শে এপ্রিল। 22শে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস। বাকিগুলো দেখো, 1 নম্বরে দুটো বলছি, আর 1 মে শ্রমিক দিবস, ডি নম্বরে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, ডি নম্বরে। উত্তর কি হবে? 22শে এপ্রিল। নেক্সট, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলা হয়। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? উত্তর কি হবে? অটো ইকোলজি, সিনকোলজি, ইথোলজি, বায়োলজি। বায়োলজি তো জানি, জীব বা জীবন সংক্রান্ত বিদ্যা, জীববিদ্যা, বায়োলজি। এবার প্রশ্ন হচ্ছে সিনকোলজি, ইথোলজি, অটো ইকোলজি, কোনটা উত্তর হবে? উত্তর হবে এ নম্বর, অটো ইকোলজি, এ নম্বর অ্যান্সার। সিনকোলজিটা হচ্ছে সাম্প্রদায়িক বাস্তুবিদ্যা, সাম্প্রদায়িক বাস্তুবিদ্যা সিনকোলজি। ইথোলজি হচ্ছে পশু বাস্তুবিদ্যা, ইথোলজি। তো উত্তর হবে এটার অটো ইকোলজি। নেক্সট প্রশ্ন, বায়োসিনোসিস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। বায়োসিনোসিস, বায়োসিনোসিস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? উত্তর হবে বি নম্বর, মোবিয়াস। অনেকের কাছে কোশ্চেন টাফ হলেও বলবে এইগুলো কোশ্চেন আসবে না, আবার সোজা দিলে বলে এত সোজা আসবে না। তাহলে কোনটা আসবে? সোজা দিলে এত সোজা আসবে না, কঠিন দিলে এত কঠিন আসবে না, তাহলে আসবে কোনটা? বায়োসিনোসিস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন মোবিয়াস, বি নম্বর অ্যান্সার, মোবিয়াস। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি তামার আকরিক? তামা, তামার আকরিক কি হবে? এইবার পারা যাবে। হেমাটাইট, এটা ক্লিয়ার, লোহার আকরিক। বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক। মাস্কোভাইট, যাকে হোয়াইট মাইকা বলা হয়, হোয়াইট মাইকা।
মাস্কোভাইট হচ্ছে হোয়াইট মাইকা, সাদা সিলিকা যেটা। তাহলে একটা থাকলো চালকোলিথিস এজ, আমরা পড়েছি না সিন্ধু সভ্যতার ওই সময় চালকোলিথিস তাম্রযুগ, তো চালকোপাইরাইট এটাই উত্তর, তামার আকরিক চালকোপাইরাইট, সি নম্বর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি পাখিরালয়? এই যে কোনটি একটি পাখিরালয়, কোনটি একটি ব্যাঘ্র অভয়ারণ্য, কোনটি একটি সিংহের জন্য বিখ্যাত, কোনটি হরিণের জন্য, কোনটি গন্ডারের জন্য, কোনটি পাখির জন্য, এই টাইপের কোশ্চেন কিন্তু টাফ। ঠিক আছে, এখানে বলেছে কোনটি পাখিরালয়, তার আগে বলবো গুজরাটের গির সিংহের জন্য বিখ্যাত, অসমের কাজিরাঙ্গা একশিঙ্গি গন্ডার, গুজরাটের নল সরোবর ওটাও বার্ড স্যাংচুয়ারি, তাই না? তো এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই টাফ হয়, কোথায় কি পাওয়া যায় বেশি, তাই না? তো এখানে উত্তর হবে এ নম্বর, পুলিকট হ্রদ। পুলিকট অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝখানে, কালিকট পুলিকট হ্রদ হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের করমণ্ডল তটে পুলিকট। প্যাংগং লাদাখে অবস্থিত, শিমলিপাল ভিতরকণিকা ওড়িশায় অবস্থিত, বান্দিপুর কর্ণাটকে অবস্থিত। উত্তর কি হবে? পুলিকট হ্রদ, এ নম্বর। নেক্সট, নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত? তামিলনাড়ুতে কোন অভয়ারণ্যটা অবস্থিত? অপশনগুলো দেখো, পেরিয়ার, পেরিয়ার কোথায় অবস্থিত? গ্রেট পেরিয়ার, পেরিয়ার নদীর তীরে অবস্থিত গ্রেট পেরিয়ার। কেরলে অবস্থিত পেরিয়ার। বেদান্থাঙ্গল যেটা তামিলনাড়ুতে অবস্থিত, বেদাঙ্গল লিখেছে, এটা বেদান্থাঙ্গল হবে তামিলনাড়ুতে, বেদান্থাঙ্গল। বান্দিপুর কর্ণাটকে, চন্দ্রপ্রভা উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস ফাও, যার হেডকোয়ার্টার রোম, কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর কি হবে? সি নম্বর, 1945 সাল। নেক্সট, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এটা এসেছিল পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে। কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়? অপশনগুলো বুঝতে পারছো, কোনটা উত্তর হবে? নাইট্রোজেন, 78 সামথিং, 78% থাকে বা 78 সামথিং থাকে নাইট্রোজেন, বি নম্বর। হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি বলা হয়, কোন মৌল বলা হয়? হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, হাইড্রোজেন দুষ্ট মৌল। গ্রিন হাউসের জন্য কার্বন ডাই অক্সাইড দায়ী, অক্সিজেন প্রাণবায়ু গ্যাস। কোশ্চেনের উত্তর হবে নাইট্রোজেন, বি নম্বর। নেক্সট প্রশ্ন, ডিটারজেন্টের যে রাসায়নিক দ্রব্যটি জল দূষণ ঘটায় তা হলো? ডিটারজেন্টের যে রাসায়নিক দ্রব্যটি জল দূষণ ঘটায় সেটি কি? সেটি হচ্ছে, উত্তর হচ্ছে এবিএস। ফুল ফর্মটা সঠিক জানা নেই আমার, কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবিএস। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন পাওয়া যায়, ওজোন স্তর পড়েছি আমরা। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? উত্তর হবে সি নম্বর, সূর্যালোক। নেক্সট প্রশ্ন, বিন্দুসারের রাজত্বকালে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। বিন্দুসার কোন বংশের? মৌর্য বংশের, অশোকের বাবা বিন্দুসার, যাকে অমিত্রাঘাত বলা হয়। কি বলা হয়? অমিত্রাঘাত, বিন্দুসার। এই বিন্দুসার অশোকের বাবা। তো বিন্দুসারের রাজত্বকালে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল কোথায়, যার ফলে বিন্দুসার তার ছেলে অশোকের দাদা সুসীমকে পাঠিয়েছিল এখানে, কিন্তু সামলাতে পারেনি, পরে অশোক গেছিল ওই জায়গাটা। কোথায় ঝামেলা মানে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল? তক্ষশিলাতে, সি নম্বর অ্যান্সার, তক্ষশিলা। ক্লিয়ার? তক্ষশিলা। নেক্সট, অগ্নিপথ স্কিম কত সালে চালু হয়েছিল? অগ্নিপথ স্কিম, উত্তর হবে বি নম্বর, 2022। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হলো? দীর্ঘতম ড্যাম, দীর্ঘ উঁচা না, ভারতের দীর্ঘতম ড্যাম, ভারতের দীর্ঘতম ড্যাম হচ্ছে হীরাকুদ, মহানদীতে অবস্থিত, মহানদীর উপরে, উড়িষ্যায়। আর সব থেকে উচ্চতম বাঁধ
সব থেকে উচ্চতম বাঁধ হচ্ছে টেহরি বাঁধ, ভাগীরথী নদী, উত্তরাখণ্ডে অবস্থিত, উপরে 1 নম্বরে যেটা দেওয়া আছে। আর সব থেকে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাকরানাঙ্গাল, সতলজ নদী, পাঞ্জাবে অবস্থিত। উচ্চতম গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি কথাটি থাকবে, গ্র্যাভিটি, সেটা ভাকরা। আর শুধু উচ্চতম তেহরি, ভাগীরথী নদী, উত্তরাখণ্ডে। হীরাকুদ উড়িষ্যা মহানদীতে। ইডুক্কি পরিযোজনা, পেরিয়ার নদী, ইডুক্কি, সি নম্বরে যেটা ইডুক্কি, পেরিয়ার নদী। কয়না, মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদী, কয়না, এটা মহারাষ্ট্রে। তো ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ। নেক্সট, কবি কঙ্কন নামে পরিচিত, অনেকদিন পরে পেলাম একটা আনকমন। কবি কঙ্কন নামে পরিচিত হচ্ছে মুকুন্দ রাম চক্রবর্তী হচ্ছে কবি কঙ্কন। বি নম্বরে মালাধর বসু, গুণরাজ খান, এর নাম গুণরাজ খান মালাধর বসু। নেক্সট প্রশ্ন, আগা খান কাপ, আগা খান বেটন কাপ, বেটন কাপ, আগা খান কাপ, মেজর ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফিও থাকে, এগুলো কিসের সাথে যুক্ত? হকিতে, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। বি নম্বর অ্যান্সার। ফুটবল, মারডেকার, রোবার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত মুখার্জি কাপ, এগুলো ফুটবলের সাথে। সকার একটা শব্দ ফুটবলের সাথে। পোলো থেকে আসে একটা এজরা কাপ, কোন খেলার সাথে যুক্ত? পোলো। আগা খান কাপ হকি, বি নম্বর। নেক্সট প্রশ্ন, 2024 সালের প্যারিস অলিম্পিক কততম অলিম্পিক? 2024 সালের প্যারিস অলিম্পিক কততম? 33তম, সি নম্বর। কে বিশ্বের অ্যামাজন সংস্থাটি প্রতিষ্ঠা করেন? বিশ্বের অ্যামাজন সংস্থাটি কে প্রতিষ্ঠা করেন? জেফ বেজস, বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি এক্স সিটু কনজারভেশন উদাহরণ? এক্স সিটু কনজারভেশনের উদাহরণ নিচের কোনটি? উত্তর হবে এ নম্বর, জিন ব্যাংক, এ নম্বর। নেক্সট, ডলফিন ও তিমির জীবন সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? ডলফিন কি সাঁতারে? তো ডলফিন ও তিমির জীবন সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় সিটোলজি। কি বলা হয়? সিটোলজি, বি নম্বর অ্যান্সার, সিটো। এ নম্বরে সাইটোলজি, ওটা কোষের অধ্যয়ন। আর সিটোলজি হচ্ছে এই ডলফিন ও তিমির জীবন সংক্রান্ত অধ্যয়ন, সিটোলজি, বি নম্বর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি পৃথিবীর শুষ্কতম মরুভূমির উদাহরণ? শুষ্ক মরুভূমি, উত্তর আমেরিকার কি হবে? আটাকামা, চিলি আর পেরু সীমান্তে, চিলিতে আটাকামা, বি নম্বর। সাহারা, উত্তর আফ্রিকার সাহারা। কালাহারি, দক্ষিণ আফ্রিকার। থর, রাজস্থানের থর। উত্তর হবে আটাকামা, বি নম্বর। নেক্সট 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি উপজাতির লক্ষ্য করা যায়? সব থেকে বেশি উত্তর 24 পরগনা, কিন্তু শতকরার দিক থেকে উত্তর দিয়েছে এখানে, শতকরার দিক থেকে দিয়েছে উত্তর হচ্ছে জলপাইগুড়ি, বি নম্বর অ্যান্সার। জলপাইগুড়ি দিয়েছে পার্সেন্টেজের দিক থেকে, এবং উত্তর 24 পরগনা কিন্তু বেশি, এবং শতকরার দিক থেকে এখানে উত্তর দিয়েছে জলপাইগুড়ি, বি নম্বর। উত্তর দিনাজপুর নেই এখানে অপশন, জলপাইগুড়ি, বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স? সুপ্রিম কোর্ট তাদের 65 বছর, হাইকোর্ট 62 বছর। উত্তর হবে সি নম্বর, 65। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন গুহাটি পশ্চিমবঙ্গে অবস্থিত? কোন গুহাটা পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশন পড়লেই বোঝা যাবে। অমরনাথ গুহা জম্মু কাশ্মীরে, অজন্তা ইলোরা মহারাষ্ট্রে, একটাই বাকি থাকলো এ নম্বর, লাল জল গুহা, সেটা ঝাড়গ্রামে অবস্থিত। উত্তর হবে এ নম্বর। এই দুটোই শেষ। শিলামণ্ডল, বাড়িমণ্ডল এবং জীবমণ্ডলের সমন্বয়ে গঠিত মণ্ডলটিকে বলা হয়? শিলামণ্ডল, বাড়িমণ্ডল অর্থাৎ জলমণ্ডল, জীবমণ্ডলের সমন্বয়ে গঠিত মণ্ডলটিকে বলা হয় বাস্তুমণ্ডল। এ নম্বর অ্যান্সার, এটা পারা যাবে, তাই না? বাস্তুমণ্ডল। শেষ প্রশ্ন, নিচের কোনটি ডেট্রিটাস কনজুমার বা কর্কর ভক্ষকের উদাহরণ? কর্কর ভক্ষক মানে কাকড়া। উত্তর কি হবে? নিচের কোনটি ডেট্রিটাস কনজুমার
বা কর্কর ভক্ষকের উদাহরণ, উত্তর হবে কাকড়া, এ নম্বর অ্যান্সার। মোটামুটি 30টা কোশ্চেন, কে কটা পারলো কে কটা পারলো না, কত পেলে না পেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবে। সহজ দিলে বেশি সহজ আসবে না, কঠিন দিলে আনকমন এলোমেলো মনে হচ্ছে এরকম বিষয়, কিন্তু আনকমন গুলোই দরকার, সেগুলো আনকমন কিছু জানতে হবে, তাই না, পরীক্ষায় যদি আসে যেন করা যায়। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। যারা নতুন, যারা আগের ক্লাস দেখেনি তারা প্লে লিস্ট থেকে দেখবে, এবং তাদেরকে বলবো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কারণ বেশি দিন আর সময় নেই এক্সামকে ক্র্যাক করতে হবে, চাকরি নিতেই হবে।